অর্পিতা চক্রবর্তী। আর আমি বাবার কাছে আসছি ক্লাস 3 থেকে তখন। আর এখন আমি মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্সে। তো এত বড় যে জার্নিটা বাবার কাছে আসার, এখানে আমার ফার্স্টের দিকে পড়াশোনার দিকে অতটা স্ট্রেংথ ছিল না, বাট এখানে আসার পর বাবার কাছে আসার পর যেটা মিডিল স্কুলে দিয়েছে, তো সেইগুলোতে অনেকটাই লাভ হয়েছে। তো স্কুলে থাকতে অলওয়েজ টপ করেছি ক্লাসে, তো সেই জন্য মানে মেজর কন্ট্রিবিউশন বাবার। তো এটার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল। আর স্কুলেরও আইএসসি টপার ছিলাম, আর পুরোটাই প্রায় বাবারই ক্রেডিট। তো এটাই বলবো যে যারা দেখছেন সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। আমি রেজাল্ট পেয়েছি, সো ডেফিনেটলি আপনারা পাবেন সবাই। থ্যাংক ইউ। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। এর আগে আমি প্রোগ্রাম করেছি এই বিষয় নিয়ে। আজকে আমি একটা বিষয় নিয়ে প্রোগ্রাম করছি, সেটা একই বিষয়, সেটা হচ্ছে ফলারিন অমাবস্যা। এই ফলারিন অমাবস্যা কিন্তু একটা বড় যোগ, বারবার বলে আসছে। এই যোগটা যদি আমরা কাজে লাগাতে পারি, জীবনের অনেক উন্নতি হতে পারে। সারা পৃথিবীময় এই দিন কিন্তু কালী পুজো হয়। কালী পুজো করলে কী হয়? কামনা পূর্তি হয়। কালী পুজো করলে কী হয়? শত্রু নাশ হয়। শত্রু নাশ এবং কামনা পূর্তি, আমাদের শক্তি বেড়ে যায়। আমাদের জীবনের অনেকটা দিক আমরা কিন্তু শুভ দিক দেখতে পাবো এই কালী পুজো করলে, যদি উপবাস থেকে কালী পূজাটা করতে পারে। ফলারিন অমাবস্যা, ফলারিন অমাবস্যা হচ্ছে 26শে মে 11ই জ্যৈষ্ঠ বেলা 11টা 9 মিনিটে ফলারিন অমাবস্যা সোমবার পড়ছে। আর 27শে মে 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার 8টা 46 মিনিটে শেষ হয়ে যাচ্ছে ফলারিন অমাবস্যা। আরে আমরা 26শে মে 11ই জ্যৈষ্ঠটাই ধরবো। সারা পৃথিবী, ভারতবর্ষটা সনাতন দেশ। এই কালী পুজো করলে কামনা পূর্তি, কালী হচ্ছে আমাদের কামনা পূর্তির দেবতা, শত্রুনাশের দেবতা। আমাদের যে মৃত্যু, সে মৃত্যুকেও কিন্তু কালী ঠাকুর রোধ করে। আমাদের মৃত্যুর দেবতা হচ্ছে মা কালী। অতএব কালী পুজো করলে কামনা বাসনা পড়তে হয়, শত্রু নয় মৃত্যুকে পর্যন্ত আমরা রোধ করতে পারি যদি ঠিক মতো মন দিয়ে কালীর সাধনা করতে পারি। কলিতে কালী এবং মানে কালী হচ্ছে শেষ। কলিতে কালী পুজো করলে কিন্তু তাড়াতাড়ি ফল পাওয়া যায়। কলিতে দান ধ্যান আর কালী পুজো, এবং যজ্ঞে বলছে সমাধি হওয়া, যজ্ঞে বলছে অ্যাটেন্ড করা, যজ্ঞে বলছে আহুতি দেওয়া। তাহলে 26শে মে 11ই জ্যৈষ্ঠ 11টা 9 থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে। 27শে মে 8টা 46 পর্যন্ত অমাবস্যা থাকছে মঙ্গলবার। এর মধ্যে কয়েকটি কর্তব্য করণীয় বলবো। আপনারা গঙ্গা স্নান করুন। 5:30 থেকে 9টা 21-এর মধ্যে গঙ্গা স্নানটা করুন। গঙ্গার ঘাটে গিয়ে, এটাকে মৌনী স্নান করুন, গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবেন। গঙ্গা নামার আগে ওং গঙ্গে ওং গঙ্গে ওং গঙ্গে 3বার বলবেন, একটু টুসকি দেবেন, জলে নামবেন, স্নান করবেন। যখন আসবেন বাড়িতে, গাড়ি ঘোড়া যাতে ট্রাম বাসে যাতে আসুন না কেন, কথা বলবেন না। বাড়িতে একদম বাড়ি আপনার ঢুকে তারপর কথা বলবেন। এটা একটা বলছে ভীষণ ব্রত, এটাকে বলে মৌনী স্নান বলছে। মৌনী স্নান করলে বলছে সারা জীবনে যা অনেক পাপ করেছেন সেই পাপের কিছুটা ক্ষয় হয়। এবং এই মৌনী স্নানটা ফলারিন করলে বলছে সারা বছর আপনি ভালো থাকবেন। এটা কিন্তু অবশ্যই করবেন। এই মৌনী স্নান করা বলছে মানে 1000টা গোদান করলে যে ফল হবে, 7টা তীর্থস্থান করলে যে ফলটা পাওয়া যাবে, এই মৌনী স্নানে কিন্তু সেই ফল পাওয়া যাবে। এই স্নান কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলে, এটা অক্ষয় মৌনী ফলারিন অমাবস্যা স্নান। এই স্নানটা করলে কিন্তু ভীষণ হবে। 5টা 48 থেকে 9টা 22-এর মধ্যে স্নানটা করতে হবে 26 তারিখে, অর্থাৎ সোমবার সকালে যদি করতে পারেন। এটা মহেন্দ্র যোগ এবং এটা হচ্ছে অমৃত যোগ, মহেন্দ্রক্ষণ অমৃত যোগ। এটা কোষে বার করে এটা বলা হচ্ছে, ভীষণ একটা ভালো কিন্তু হবে। কালী পুজো বলছে পুষ্যা নক্ষত্র যদি পাওয়া যায়। কালী পুজো বলছে মঙ্গলবার, অমাবস্যার দিন, অষ্টমী, এই দিনগুলো কিন্তু কালী পুজোর মোক্ষম সময়। শুক্রবার যদি দ্বিতীয়া এবং দশমী, যারা কালী পুজো হঠাৎ করে কিছু করবেন, শুক্রবার দ্বিতীয়া এবং দশমী তিথিতে করুন, এবং সেটা কিন্তু কৃষ্ণপক্ষে করুন। শনিবার অমাবস্যা হলে সেটা খুব তাৎপর্যপূর্ণ। বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস, ফাল্গুন মাসে বলছে কালী পুজোর একটা মক্ষম কিন্তু সময়। এই ফলারিনী কালীটা কিন্তু একটা আমরা লক্ষ্মী পুজোও বলে থাকি। লক্ষ্মী রূপে মা কালীকে পুজো করা হয়। দেখবেন কালীঘাটে, দক্ষিণেশ্বরে, তারাপীঠে লক্ষ্মী রূপে ফলারিনীটা পুজো করা হয়। এই দিন কিন্তু শ্রীরামকৃষ্ণ মাকে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে, সারদা দেবীকে
5 ফল দিয়ে পুজো করেছিলেন মাতৃজ্ঞানে। এটা একটা বিরাট একটা ব্যাপার। তিনি মাতৃজ্ঞানে পুজো করেছিলেন, শারদমাকে নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করেন 5 ফল দিয়ে। তারপরে কিন্তু সেই অমাবস্যা যোগেই মা ভবতারিণীর দেখা পেয়েছিলেন, ভবতারিণীর একটা আশীর্বাদ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। এই জন্য এই অমাবস্যার তাৎপর্যপূর্ণ ভীষণ একটা যোগ, কিন্তু এই যোগটা আমরা কাজে লাগাতে পারি। যাদের অশুভ দোষ আছে, যাদের কালসর্প যোগ আছে, এই যোগে কিন্তু ভীষণ একটা যোগ, যেটা বলছি এই যোগে কিন্তু শনির সাড়ে সাথে, যেহেতু শনির গুরু দক্ষিণাকালী, দক্ষিণাকালের অধিপতি যম, যমের অধিপতি কাল। তো এই যাদের সাড়ে সাথী চলছে, যাদের মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, সাড়ে সাথীর দোষটা এই অমাবস্যা যোগে কিন্তু কাটিয়ে নেবেন। আমার বাড়িতে বেহালা, আমি যাচ্ছি না তারাপীঠ, এবারে আমার যে নিজ গৃহমন্দির আছে বেহালা সরকারহাট, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে বেহালা সরকারহাট, বেহালা চৌরাস্তা থেকে ডান দিকে একটু গেলে অনেকে জানেন, বহু বছর করে আসছে আমার প্রতিষ্ঠিত আমার গৃহমন্দির, আমার মনোমন্দির, কালী তারা ভুবনেশ্বরী, ছিন্নমস্তা বগলা ভৈরবী সব মূর্তি আছে, মা শারদা, শ্রীরামকৃষ্ণ, বামদেব, লোকনাথ বাবার মূর্তি আছে, বিবেকানন্দের মূর্তি আছে, মার্বেলের কোষ্ঠী পাথরের মূর্তি আছে মা কালীর, এবং অষ্টধাতু দিয়ে মা তারাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে আজ থেকে প্রায় 27 বছর আগে। সেই পুজোটা আমি করে আসছি। ফলারিন অবশ্যই আমি কিন্তু বাড়িতে করি, পরেরটাই চলে যাব কামাখ্যা। তো যাই হোক, এই পুজোটার মাধ্যমে কিন্তু এই অশুভ দোষ খণ্ডন করা, বিশেষ করে সাড়ে সাথী যাদের চলছে, শনির গুরু তো দক্ষিণাকালী, ফলোয়ারিণী কালিকা মানেই দক্ষিণাকালী, আর দক্ষিণাকালীর পুজো করে যদি এই শনির অশুভ দোষটা কাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। যাদের কালসর্প যোগ আছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের কেমন্দ্রম যোগ আছে, যাদের বিষ যোগ আছে, যাদের গ্রহণ দোষ আছে, যাদের ছন্নছাড়া দোষ আছে, যাদের রবি শুক্র দারিদ্র যোগ আছে, চন্দ্রের আগে পেছু গ্রহ নেই, তাহলে সেটাকে বলবো আমরা কেমন্দ্রম যোগ। শনি চন্দ্র বিষ যোগ, শনি রাহু পিতৃদোষ, রাহু চন্দ্র গ্রহণ দোষ, মঙ্গল শনি অঙ্গার দোষ, মঙ্গল শনি মঙ্গল ছন্নছাড়া দোষ, রাহু শুক্র পিতৃদোষ, শুক্র রবি দারিদ্র দোষ, সপ্তম অষ্টম দ্বাদশ লগ্ন চতুর্থ যদি মঙ্গল থাকে সেটাকে বলে মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, বিবাহিত জীবনে ডিভোর্স যোগ বলি। এই দোষগুলো কাটাতে হবে। আর যাদের মীন রাশি, যাদের মেষ রাশি, যাদের কুম্ভ রাশি, তাদের সাড়ে সাথী, এই দোষগুলো যাদের আছে, আরও অনেক দোষ আছে, তো এই দোষগুলো আমাদের জীবনকে কিন্তু ছোট করে দেয়, কুড়ে কুড়ে খেয়ে নেয়, পিছিয়ে দেয়, অনেক গোলমাল করে দেয়, বাধা করিয়ে দেয়। এই সময় কিন্তু আপনারা এই দোষটা কাটিয়ে নিতে পারেন এই মহা ফলোয়ারিণী অমাবস্যা যোগে। তো আমার এই পুজো পাঠ হবে ওই দিন কিন্তু 26 তারিখ 11টা 9-এর পর আমি পুজোয় বসবো, এবং যারা আসবে পুজো হবে তাদের দোষগুলো কাটানো হবে। ওখানে পুজো পার্শ্বের অঞ্জলি দেওয়া হবে, মায়ের ভোগ দর্শনটা বিরাট, সন্ধ্যা আরতি, ভোগ দর্শন, মায়ের অঞ্জলি, এগুলো একটা বিশাল কাজ ওই দিন। ওইসব করে দোষ টোষ কাটিয়ে যারা রাত্রে থাকতে চান তারা রাত্রে থাকবে, রাত্রে আসুন, নাহলে কিন্তু ওই দোষ ফোষ কাটিয়ে ওখানে অঞ্জলি দিয়ে দুপুরবেলা মায়ের ভোগ, অন্নপ্রসাদ, ভোগ, খিচুড়ান্ন সব গ্রহণ করে আপনারা চলে যাবেন। রাতে আবার মহা পুজো হবে, 10টার পর পুজোয় বসবো। এই অমাবস্যায় বিশেষত্ব বলছে ফল দিলে ফল লাভ হয়, ফল দান করলে আপনারা ফল পাবেন। আপনারা যে কোনো একটা ফল কালী মন্দিরে গিয়ে মাকে ফলটা নিবেদন করুন, কোনো ঠাকুর মশাইকে সন্ধ্যাবেলা দেবেন। 26শে মে সোমবার যে কোনো কালী মন্দিরে যাবেন, সারাদিন যদি উপবাস থাকতে পারেন বা সাবুদানা বা শরবত, চা, বিস্কুট খেয়ে সন্ধ্যাবেলা গিয়ে গরদের শাড়ি পরে, লাল পাড় শাড়ি পরে, মেয়েদের কথা বলবো, একটু মায়ের একটা শাড়ি, 5টা ফল, মিষ্টি, ধূপ, ধুনো, মোমবাতি নিয়ে আপনি মনে মনে একটা ফল যেটা দেবেন, একদম সরস ফল, আপনার প্রিয় ফলটা ত্যাগ করুন। যে ফল ত্যাগ করবে তার ফল কিন্তু পাওয়া যায়। আপনার স্বামীর শরীরের উদ্দেশ্যে ভালো হওয়ার জন্য, স্বামীর প্রমোশন, বাড়ি ঘর দর হচ্ছে না তার জন্য, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের ছেলে চাকরি হচ্ছে না, বা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই ফলটা দান করুন। যে কোনো কালী মন্দিরে, যে কোনো মন্দিরে যাবেন, ঠাকুরমশাইকে দেবেন, পুজোটা দেবেন, বলবেন এটা পুজো করে দেন আমাদের নাম গোত্র দিয়ে, এবং আপনি বলবেন ঠাকুরমশাই ফলটা মায়ের পায়ে দিয়ে দেন। আর কিছু বলবেন না, আপনি কিন্তু মনে মনে সেটা করবেন যে আমার ছেলের যাতে ভালো চাকরি হয়ে যায়, বা মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের যাতে বিয়ে, 1 বছরের মধ্যে বিয়ে হবেই, কিন্তু সেই ফলটা জীবনে কোনোদিন আপনি খাবেন না। যারা গত বছর ফল দিয়েছেন ওই একই ফল এবারে রিপিট করুন। হয়তো হয়নি কোনো কারণে কাজটা, কিন্তু রিপিট করুন, মাকে মনে করিয়ে দেন, মা আমি ফলটা দিয়েছিলাম গত বছর, আমার এটা সাফল্য আসেনি, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, বা ছেলের চাকরি হচ্ছে না, বা ছেলের বিয়ে হচ্ছে না, সেটা আবার রিপিট করুন ওই ফলটা দিয়ে রিপিট করুন। ওই ফলটা খাবেন না, দেখবেন একবার দিলেন হলো না, হয়ে যায়, দ্বিতীয়বার দেন, দেখবেন হবেই। এটা কিন্তু অবশ্যই করুন। এই ফলারিণী অবশ্যই যোগটা ভীষণ ভালো যোগ।
এবং যারা স্নান করবেন গঙ্গা স্নানটা করুন, কিন্তু যেতে পারছেন না গঙ্গাতে। অনেকে বলেছেন আমাদের বন্ধু, অনেকের জ্যোতিষ বলছেন গঙ্গা স্নানে গঙ্গা যদি না যেতে পারেন তাহলে বাড়িতে জল দিয়ে তার সঙ্গে একটু গঙ্গা জল ঢেলে দেন, দিয়ে স্নানটা করুন। একদম বন্ধ করবেন না। আমাদের এমন সাধারণ জল, ট্যাপ ওয়াটারের যে জল আর গঙ্গা জল যদি মিশিয়ে দেওয়া যায়, সেটা সারমেয় মূত্র সমান হয়। শাস্ত্রে বলছে কুকুরের মূত্র সমান হয়ে যায়। তো কুকুরের মূত্র দিয়ে আমরা স্নান করবো না, গঙ্গাতে গিয়ে স্নান করুন, সেটা আলাদা। না হলে আপনি কিন্তু বাড়িতে ট্যাপ ওয়াটার জল দিয়ে স্নান করুন, কিন্তু তাতে গঙ্গা জল মেশাবেন না। এটা খুব কিন্তু অন্যায়, এটা অনেকে বলছে কিন্তু ঠিক না। আপনি বই ঘেঁটে নেবেন, বই দেখুন যে গঙ্গা স্নান বলছে, শাস্ত্রে বলছে, আমার কথা না। বলছে এমনি জলের সাথে গঙ্গা জল মেশালে বলছে সার্ভেয় মূত্র সমান। সার্ভে মানে কুকুরের মূত্র সমান, মেশাবেন না। আপনি যদি গঙ্গাতে না যেতে পারেন, বাথরুমের মধ্যেই স্নান করুন। বালতিতে আমি বলেছি 3টে পঞ্চশস্য কিনে নিয়ে আসুন। ছোট ছোট 5টা শস্য দেওয়া ছোট ছোট প্যাকেট পাওয়া যায় দশকর্মাতে। 3টে নিয়ে আসুন, বালতির জলে দেবেন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, আর গোলাপ জল কিনে এনে ওই জলটা কিন্তু আপনার ওই বালতিতে দিয়ে দেন, দিয়ে জল ভরে বালতির জলে স্নান করুন। এটা কিন্তু পুণ্য হবে ভীষণ, এবং গঙ্গা স্নানের সমতুল্য হবে। কিন্তু বেস্ট আমি বলবো গঙ্গা স্নান। না যেতে পারলে আপনারা কি করবেন, এটা করুন সকালবেলা ওই কটাই বললাম টাইমটা, 5:48 থেকে 9:22 মধ্যে ওই জলে এইসব দিয়ে স্নানটা করে দেন, দেখবেন অনেক ভালো হবে এবং আপনি তৃপ্তি পাবেন অনেক। এটা করুন, খুব ভালো হবে। গঙ্গা স্নানের সমতুল্যই হবে যদি এই স্নানটা করতে পারেন। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই স্নানটা বাড়িতে যখন করবেন সকালবেলা 5:48 থেকে 9:22 মধ্যে এই স্নানটা করুন সকালবেলায়, দেখবেন খুব ভালো থাকবেন, ভালো হবে। একটা অবগাহন স্নান করলে আপনার যে তৃপ্তি হয়, সেরকম স্নানটা করলে কিন্তু ভীষণ তৃপ্তি হবে। ত্রিতাপ জ্বালা যন্ত্রণা অনেক পাপক্ষয় কিন্তু হবে। আর গঙ্গাতে যে করলে তো আরও বেটার, বেশি ফল আছে। তা আপনাদের অনেক রোগ ভোগ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, ফলনের মধ্যে একটা টটকা বলবো, সেটা করুন। প্রতি বছর করে আসছে, এবছরে করুন। প্রচণ্ড রোগ ভোগ হচ্ছে, প্রচণ্ড বাস্তুদোষ হয়ে আছে, কোনো অর্থনৈতিক ডেভেলপমেন্ট নেই, শরীর স্বাস্থ্য, রোগ জ্বালা, অশান্তি। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যের জন্য কাজকর্ম করতে পারছে না, বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু একদম রোগ জ্বালাতে অশান্তিতে আছে, বিভিন্ন রোগে গ্রাস করে ফেলেছে। ওষুধপত্র, ডাক্তারি, কবিরাজি চলছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট নেই, বাস্তুতে সবার সাথে একটা সম্পর্ক দূষণ হচ্ছে। এই কাজটা আপনারা এখন বাড়ির গৃহকর্তা বা কর্ত্রী যে কেউ করতে পারেন, বাড়ির যে বড় সদস্য আছে করতে পারেন। কি করবেন বলুন তো? মাটির একটা থালা কিনবেন। মাটির থালা কিন্তু কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে কিন্তু মাটির থালা কিনতে পাওয়া যায়, দেখবেন কিনে নেবেন। মাটির থালা কিনবেন। মাটির থালার মধ্যে আপনার যে বাস্তুতে যে মাটি যদি থাকে, যাদের বাড়ি তাদের বাস্তুর ঈশান করতে একটু মাটি একটা সাদা কাগজের মধ্যে মুড়ে ওই মাটির থালাতে আগে রাখবেন। এবং যদি বাস্তু না থাকে, যদি ফ্যাট থাকে, ফ্যাটের ঝাড় দেওয়া ধুলোটা একটা কাগজের মধ্যে মুড়ে রাখবেন, বাস্তু দোষটা আপনার কিন্তু কেটে যাবে। ওই থালার মধ্যে রাখুন। আর একটা মাটির বা আপনি একটা আটার প্রদীপ জ্বালান, আটার প্রদীপ বানাবেন, আটার ডেলি করে একটা প্রদীপ বানাবেন। এর আগে বলেছিলাম বিয়ের দিনে 4টে মুখযুক্ত না, একটা মুখী করবেন, প্রদীপ যেমন হয় আটার প্রদীপ জ্বালাবেন, তার সঙ্গে ঘি দেবেন, ঘিটাকে গলিয়ে দেবেন এবং সলতে যেমন করি সলতে দেবেন। সেই প্রদীপটা থালার মধ্যে রেখে আপনি জ্বালাবেন। বাড়িতে এটা করুন আগে, তারপরে বলছি নিয়মটা। তারপরে আপনি 5টা কাঁচা টাকা, 5 ফল, 5টা ছোটো ছোটো মিষ্টি, 5টা ছোটো ছোটো ফল 5 রকমের ওই থালার মধ্যে রাখুন। একটু কৃষ্ণতিল রাখুন, 5টা গোটা সুপারি, 5টা হরিতকি, 5টা কয়েন, একটু কৃষ্ণতিল, এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু রাখুন। দেখবেন ওই থালার মধ্যে ভর্তি করে রাখুন। আর প্রদীপটা মাঝে জ্বালান। প্রদীপটা যে জ্বালাবেন তার মধ্যে প্রদীপের মধ্যে কিছু কৃষ্ণতুল দিয়ে দেবেন, ঘিয়ের মধ্যে প্রদীপটা জ্বলবে। জ্বলে মানে আপনার বাড়ির কাছাকাছি যদি তেমাথার রাস্তা থাকে, তেমাথার রাস্তায় রাত্রি 10টার আগে, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে তেমাথার রাস্তায় জ্বালিয়ে ওই থালাটা সহ মিষ্টি ফল সহ তাড়িয়ে তেমাথার রাস্তায় দিয়ে চলে আসবেন। আর সামনের দিকে তাকাবেন না, পিছন দিকে একদম দিয়ে চলে আসবেন, আর তাকাবেন না পেছন দিকে, দিয়ে আপনার বাড়ির মুখে চলে আসুন। আপনার দেখবেন মনস্কামনা পূর্ণ একটা করুন, মনস্কামনা পূর্ণ হবেই। আপনার জীবনে সার্থকতা নেমে আসবে, রোগ জ্বালা অশান্তি চলে যাবে। তেমাথার রাস্তায় যমের বাস থাকে, যমকে দেয়া মানে আপনার রোগ জ্বালা আর হবে না, যমকে সন্তুষ্ট করা হলো।
ওর মধ্যে আপনি সব ফল মূল থাকবে, কাক পশু পাখি শিয়াল কুকুরে খাবে, সেটা কিন্তু ভীষণ একটা পুণ্য হবে। আপনি আর তাকাবেন না, দিয়ে চলে আসুন। এমন একটা সুরক্ষিত জায়গায় দেবেন, তেমাথার রাস্তার ওখানে দিয়ে আসবেন। অনেকের কিন্তু তেমাথার রাস্তা পাচ্ছেন না, যেতে পারছেন না, জনবহুল এলাকা, তেমাথার রাস্তা পাচ্ছেন না, কি করবেন? সেটা কিন্তু আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে, বাড়ির বাইরে দক্ষিণ পশ্চিম দিকে থালাটা ধরে দিয়ে চলে আসুন। দক্ষিণ দিকটা জমের দ্বার, কিন্তু জম আর পশ্চিম দিক দুজনে মিলিয়ে কিন্তু ওখানে থাকে। তো ওই দক্ষিণ দিকে, মানে আপনার বাড়ি একটা আছে, বাড়ির ঠিক দক্ষিণ আর পশ্চিম দিকের কোণে বাড়ির মধ্যেই তাহলে ওটা দিয়ে চলে আসুন। তার আগে তো আপনি মন্দিরে যাচ্ছেন, ফলমূল নিয়ে যাচ্ছেন, একটা ফল দান করছেন। এইসব কাজগুলো করলে কিন্তু আপনাদের জীবনে খুব সার্থকতা আসবে। এই কাজগুলো করলে আপনার কিন্তু ভীষণ ভালো হবে। আমি বারবার বলে থাকি, ফলারের অবশ্যই এই কাজগুলো করুন, মৌন স্নানটা করুন। আর যদি পারেন এই অমাবস্যায় একটা গীতা, চণ্ডী বা গীতা এনে বাড়িতে রাখুন। যাদের নেই তারা এনে ঠাকুরের আসনে রাখুন, পড়তে হবে না, নিয়ে এসে রাখুন। আর একটি করবেন, কুশাসন বলছে শ্রেষ্ঠ আসন, কুশের আসন সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন। ওই কুশের আসনে বসে ডেলি পুজো করবেন, যেটুকু ধূপ তুলো দিয়ে পুজো করুন। কুশের আসন বসুন না বসুন সংগ্রহ করে আনুন, কুশাসন বাড়িতে রাখুন। সবচেয়ে শ্রেষ্ঠ আসন ব্যাঘ্রাসন, মানে বাঘের চামড়ার যে আসন, তারপর হরিণের, তারপর বলছে কুশাসন, কুশের আসন, তারপর তো কম্বল আসন, সুতির আসন, এসব আছেই। শ্রেষ্ঠ আসন হচ্ছে বলছে বাঘের চামড়া দিয়ে বসে যদি পুজো করা যায়। তারপরে বলছে হরিণ চর্ম, হরিণের চামড়া দিয়ে আসন তৈরি করে পুজো করা যায়। তারপরে বলছে কুশাসন, কুশাসনটা ফলারের অবস্থায় সংগ্রহ করলে আপনার জীবনে সার্থকতা। ওইটা বসে অন্তত প্রতি শনি মঙ্গলবার বসে একটু কর্পূরের আরতি করুন, ঠাকুরকে একটু জপ করুন, দেখবেন অনেক ভালো হবে। আপনার যে জপটা আপনার জানা আছে, সেটা গুরু জপ করতে পারেন। আপনার যে ঠাকুর দেবতাকে ভালোবাসেন সেই জপটা করতে পারেন। আর না হলে আপনি যদি না পারেন, বলেন দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। এই কুশাসনে বসে আপনি প্রতিদিন যদি এই জপটা করতে পারেন, আপনার হয়তো মেষ রাশি, নম রিং শ্রিং মেষ রাশি নম, কারো বিশ্ব রাশি, নম রিং শ্রিং বিশ্ব রাশি, 3 বার বলুন। গ্রহ আপনার বিরূপ হবে না, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, শরীর মন ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে জড়াবেন, অনেক দেখবেন ভালো ফল হবে। আপনারা করুন, দেখবেন অনেক ভালো হবে, খুব ভালো। তখন এই ফলার অমাবস্যা কাজে লাগুন। আর আমার বাড়িতে মন্দির যজ্ঞ হবে, যারা যজ্ঞ দেখতে আসেন সারা রাত যজ্ঞ হবে। যজ্ঞের মধ্যেও কিন্তু ফল, যে ফলটা আপনি দান করবেন, সেই যজ্ঞের আগুনে যদি আহুতি দেওয়া যায়, সেটাও কিন্তু বৃহৎ ফল পাওয়া যাবে। যদি যজ্ঞে না থাকতে চান, দিনের বেলায় আমার হাতে দেবেন, যারা আমার এখন আসবেন, আমি তাদের নাম গোত্রে মায়ের পাদপদ্মে দিয়ে দেবো। এইভাবে কিন্তু ফলারের অবস্থা নিয়মকানুনগুলো পালন করুন, দেখবেন ভালো থাকুন, অনেক ভালো হবে। নমস্কার।